আমরা কাঁঠালের বিচির ভর্তা অনেক পছন্দ করি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বানান, একবার নয় বারংবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করা যাক। আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কাঁঠালের বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে চিকন করে ফালা করে নিয়েছি, যাতে তারপর একটু ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু ভেজে নেব, সাথে তারপরে রসুন আর কাঁচামরিচ দেব, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে। রসুনটা বেশি দিতে চেষ্টা করবেন, তাহলে টেস্ট বেশি লাগবে। কাঁচামরিচটা হলো যার যার স্বাদ মতো, তবে ঝালটা বেশি দিলেই ভালো লাগে। লবণও দিয়ে দিচ্ছি। এরপরে একটু ভালো করে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে আসে। আসলে কাঁঠালের বিচির ভর্তা এইভাবে খেলে এত টেস্ট লাগে, আপনারা মানে কি বলবো। অনেকে শুকনো মরিচ দিয়ে খায়, আমি কাঁচামরিচ দিয়ে খেতে চেষ্টা করি। তো আমার হয়ে গেল ভাজা। এরপর আমি শিলপাটায় বেটে নেব, কারণ আমি সব সময় শিলপাটায় বেটেই খাই, কারণ ব্লেন্ডার আমি খাই না, ওইটা স্বাদ লাগেই না। তার জন্য যতই কষ্ট হোক শিলপাটায় বেটে খাই। তো এখন শিলপাটায় বাটবো। আর আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই দিলাম না, কিন্তু ধনিয়া পাতাটা দিলে অনেক টেস্ট লাগে। আর শুকনো মরিচ দিলে যে ভালো লাগে, যেমন আবার পেটের সমস্যা হয়, কাঁচামরিচটা দিয়ে খেলে স্বাদ লাগে, কিন্তু পেটের সমস্যাটা হয় না। তো আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচটা ভেজে এইভাবে ভর্তাটা বানিয়ে খেতে। তো আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে অনেকটাই, কারণ একটু কষ্ট হয়, তারপরেও কিন্তু খেতে কিন্তু আর সময় লাগে না, কারণ অনেক টেস্ট হয়। একবার নয়, আপনার যাদের খেতে মন চায় না, একবার এই ভর্তাটা বানিয়ে খান, দেখবেন যে 1 প্লেট নয় 2-3 প্লেট খেতে মন চাইবে। আসলে ভর্তাটা অনেক টেস্ট হয়। তো আমার বাটা বাটা হয়ে গিয়েছে। এইভাবে আশা করি ভালো লাগবে, আপনারা যদি এভাবে বানিয়ে খান। আমার যতই কষ্ট হোক আমি শিলপাটায় বেটে খাই। আমার ভর্তাটা সাদা দেখা যায়, কিন্তু যখন খাবেন এত টেস্ট লাগবে, কারণ পেটের জন্য শুকনো মরিচ একদম ভালো নয়। তাই কাঁচামরিচ দিয়ে খাবেন, স্বাদও পাবেন, স্বাস্থ্যও ভালো থাকবে। কি বলেন আপনারা? কেমন হয়েছে জানাবেন। লাইক কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেমন হয়েছে ভর্তাটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।